আইপিএল 2025-এর প্লে অফে কোন দল কোয়ালিফাই করবে, দিল্লি না মুম্বাই? জায়গা একটা, কিন্তু দুটো দল এখন সেই জায়গাটা নেওয়ার জন্য লড়াই করবে। তিনটে দল অলরেডি কোয়ালিফাই করে গেছে, একটা গুজরাট টাইটান্স, একটা আরসিবি এবং একটা পাঞ্জাব। এই তিনটে দল কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য এবং 4 নম্বর স্লটটা বেঁচে আছে এবং সেই স্লটটার জন্য দিল্লি আর মুম্বাই লড়াই করবে। এবং 5টা দল এই আইপিএল 2025 সাল থেকে বিদায় হয়ে গেছে। একটা চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স এবং কালকে লখনৌ সুপার জায়ান্টসও বিদায় হয়ে গেছে। তো 5টা দল এই আইপিএল 2025 সাল থেকে বিদায় হয়ে গেছে এবং 3টে দল কোয়ালিফাই করে নিয়েছে এবং বেঁচে আছে মাত্র দুটো দল এবং সেই দুটো দলই লড়াই করবে এই আইপিএল 2025 সালের 4 নম্বর স্লটটার জন্য। তো এই ভিডিওতে সেটাই আলোচনা করব কি কোন দল কোয়ালিফাই করবে, দিল্লি না মুম্বাই। অবশ্যই লাস্ট অফ দি ভিডিওকে দেখো এবং বুঝতে পেরে যাবে কি কোন দল কোয়ালিফাই করতে চলেছে, 4 নম্বর স্লটটা কোন দল নিতে চলেছে। তো ভিডিওকে লাস্ট অফ দি দেখো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে এখন লড়াই 4 নম্বর স্লটটার জন্য এবং দিল্লির দুটো ম্যাচ বাকি আছে, মুম্বাইয়ের দুটো ম্যাচ বাকি আছে। তো দিল্লি কার কার সাথে ম্যাচ খেলবে দুটো তোমাদেরকে বলে দিচ্ছি। দিল্লি একটা মুম্বাইয়ের সাথে খেলবে, একটা পাঞ্জাবের সাথে খেলবে এবং মুম্বাইয়েরও দুটো ম্যাচ বাকি আছে। মুম্বাই একটা দিল্লির সাথে খেলবে, একটা পাঞ্জাবের সাথে খেলবে। তো দু টিমেরই দুটো করে ম্যাচ বেঁচে আছে। তো এই 3টে ম্যাচই ডিসাইড করে নেবে কি কোন দল যাবে প্লে অফে। এবং কালকের ম্যাচটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। 21 তারিখে যে দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচটা হতে চলেছে সেই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। সেই ম্যাচটা খাস করে দিল্লির জন্য বেশি ইম্পর্টেন্ট। দিল্লিকে হার হালে এই ম্যাচটা জিততে হবে, কেননা দুটোই ম্যাচ তাদের এখন নক আউট হয়ে গেছে। দিল্লি একটা মুম্বাইয়ের সাথে খেলবে, একটা পাঞ্জাবের সাথে খেলবে। তো দিল্লিকে দুটোই ম্যাচ জিততে হবে প্লে অফে কোয়ালিফাই করার জন্য। মুম্বাইকেও হারাতে হবে, পাঞ্জাবকেও হারাতে হবে। এবং মুম্বাইকে যদি প্লে অফে যেতে হয় তাহলে দিল্লিকে যদি কালকের ম্যাচটাতে হারিয়ে দেয় তাহলে তারা প্লে অফে পৌঁছে যাবে। কেন পৌঁছে যাবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দিল্লির আছে 13 পয়েন্ট, মুম্বাইয়ের আছে 14 পয়েন্ট। কালকে দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ আছে ওয়ানখেড়ে স্টেডিয়ামে। মুম্বাই যদি ধরো জিতে যায় তাহলে মুম্বাই পৌঁছে যাবে 16 পয়েন্টে এবং দিল্লির একটা ম্যাচ আর বেঁচে যাবে, হেরে যাবে। তাই জন্যই দিল্লি যদি একটা ম্যাচ জিতেও নেয় তাহলে তারা 15 পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে 15 পয়েন্টে তো কোয়ালিফাই হবে না। মুম্বাই অলরেডি 16 পয়েন্টে পৌঁছে যাবে কালকের ম্যাচটা জেতার পর, দিল্লিকে হারার পর। তো কালকে যদি মুম্বাই দিল্লিকে হারিয়ে দেয় তাহলে কালকেই গল্প শেষ। কালকে আমরা 4 নম্বর স্লটটার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে পেয়ে যাব। মুম্বাই ইন্ডিয়ান্স যদি জিতে যায় তাহলে, এবং কালকে যদি দিল্লি হারিয়ে দেয় মুম্বাইকে তাহলে কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে যাবে। তখন মুম্বাইয়েরও চান্স থাকবে, দিল্লিরও চান্স থাকবে। ধরো দিল্লি হারিয়ে দিল মুম্বাইকে এবং মুম্বাই 14 পয়েন্টে থেকে গেল এবং দিল্লি মুম্বাইকে হারিয়ে 15 পয়েন্টে পৌঁছে গেল। দিয়ে বেঁচে থাকবে একটা পাঞ্জাব কিংসের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ এবং দিল্লির সাথে একটা পাঞ্জাব কিংসের ম্যাচ। মানে দুটো ম্যাচই নক আউট হয়ে যাবে দুটো দলের জন্য। মুম্বাই যদি পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে মুম্বাইয়ের হয়ে যাবে 16 পয়েন্ট এবং দিল্লি যদি আবার পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে দিল্লির হয়ে যাবে 17 পয়েন্ট। দিল্লি তখন কোয়ালিফাই করে যাবে। সিম্পল একটা জিনিস আছে, অত ভাবনা চিন্তা করার দরকার নেই। কালকে দিল্লি আর মুম্বাইয়ের মধ্যে ম্যাচ আছে। মুম্বাই যদি জিতে তো অলরেডি কোয়ালিফাই এবং দিল্লিকে কোয়ালিফাই করতে হলে দুটোর মধ্যে দুটো জিততে হবে। তো এটাই সব থেকে বড় সমস্যা দিল্লির জন্য। দিল্লির এখন দুটো ম্যাচ বেঁচে আছে, দুটো এখন মরণবাচন ম্যাচ দিল্লির জন্য। দিল্লিকে কোয়ালিফাই করতে হলে দুটো ম্যাচে জিততে হবে দিল্লিকে, এছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। এবং মুম্বাইকে কোয়ালিফাই করতে হলে কালকের ম্যাচটা জিততে হবে এবং কালকে যদি তারা জিতে যায়, দিল্লির কাছে ম্যাচ জিতে নেই, তাহলে তারা কোয়ালিফাই করে যাবে প্লে অফের জন্য, 4 নম্বর স্লটটা কনফার্ম করে নেবে। তো তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও কোন দল কোয়ালিফাই করবে 4 নম্বর স্লটটার জন্য।